হ্যালো ডিয়ার টেট অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সৌমিশ। প্রিভিয়াস ইয়ারের ইবিএসের যতগুলি কোশ্চেন আছে সবগুলি নিয়ে আমরা ডিসকাস করব, ওগুলি কভার করার ট্রাই করব যাতে আপনাদের কোনো রকম প্রবলেম না হয়। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখে নিই কী রয়েছে, যেটা এসেছে 2016 কোশ্চেন। পরমাণু পরিবার বলতে বোঝায়, এখানে 4টা অপশান দেওয়া রয়েছে: স্বামী এবং স্ত্রী, পিতা মাতা এবং তাদের সন্তানরা, পিতামাতা সন্তানরা, পিতামহ পিতামহী এবং অন্যান্যরা, ওপরের কোনোটিই নয়। তো পরমাণু পরিবার, তো পরিবার জেনে নিয়ে আগে কয় রকমের হয়। আমাদের 2 রকমের পরিবার হয়, একটা নিউক্লিয়ার ফ্যামিলি মানে পরমাণু পরিবার যেটা ছোট পরিবার, আরেকটা রইল এক্সটেন্ডেড ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি হিসাবে যেটাকে জানি যৌথ পরিবার। তো পরমাণু পরিবার ছোট পরিবার যেহেতু বলা হয়েছে, সদস্য সংখ্যা ওটাতে কম হবে, আর যৌথ পরিবার যেটাকে বলা হয়েছে ওটাতে সদস্য সংখ্যা বেশি হবে। তো ছোট পরিবারের সদস্য সংখ্যা থাকবে আমাদের পিতামাতা এবং তাদের সন্তানরা, যৌথ পরিবারে পিতামাতা সন্তানরা সহ আমাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, আরও কাকা কাকি জেঠিমণি জেঠু ওদের যে সন্তানরা রয়েছে ওরা, প্লাস আমাদের ঠাকুমা, ওই সবাই মিলে যদি বেশি সদস্য সংখ্যা হয়ে থাকে তাহলে ওইটা হয়ে যাবে আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো এখানে কোশ্চেনই করা হয়েছে পরমাণু পরিবার, অর্থাৎ ছোট পরিবার, সদস্য সংখ্যা কম হবে। তো আমাদের অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, পিতামাতা এবং তাদের সন্তানরা। নেক্সট কোশ্চেনে চলে যাব, যেটা এসেছে 2018 কোশ্চেন। সিওডি দ্বারা গুণগত মান নির্ণয় করা হয়। 4টা অপশান দেওয়া রয়েছে: জলের, মাটির, বায়ুর, এদের কোনোটিই নয়। তো আমরা আগে জেনে নিই সিওডির ফুল ফর্ম কি। এরকম ফুল ফর্ম আমরা কিছু শিখে রাখবো যাতে আমাদের কোনো রকম প্রবলেম না হয়। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো আগে জেনে নিই সিওডি জিনিসটা কি। সিওডি হলো আমাদের যে দূষিত জল রয়েছে ওই জলটাকে বিশুদ্ধ করতে কতটুকু পরিমাণ অক্সিজেনের প্রয়োজন, পাশাপাশি আমাদের বিশুদ্ধ জলে কতটুকু দূষণযুক্ত পদার্থ রয়েছে ওটা মাপা যায়, ওইটাই হলো আমাদের সিওডি। তো আমরা বুঝতেই পারছি সিওডি যেহেতু জলের সাথে রিলেটেড, তো আমাদের অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। সিওডি দ্বারা গুণগত মান নির্ণয় করা হয় কিসের? জলের। তারপর নেক্সট কোশ্চেনে চলে যায়, 2015 কোশ্চেন। মোটরযান আইন অনুমোদিত হয়েছিল। এখানে 4টা অপশান দেওয়া রয়েছে: 1981 সালে, 1986 সালে, 1987 সালে, 1988 সালে। যেহেতু অনুমোদনের কথা বলা হয়েছে তাহলে আমাদের অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, 1988 সালে। আর যদি বলে কার্যকরী বললে ওইটা হয়ে যাবে আমাদের 1989 সালে। যদি বলে মোটরযান আইন কার্যকরী হয়েছিল কখন? 1989 সালে। নেক্সট কোশ্চেনে চলে যাব, যেটা এসেছে 2017। এখানে কোশ্চেন করা হয়েছে নিম্নলিখিত কোনটিকে বিয়োজক বলা হয়। 4টা অপশান দেওয়া রয়েছে: পিঁপড়া, ছত্রাক, মাছি, ঘাস ফড়িং। আগে জেনে নেব বিয়োজক কি। সিম্পল কথায় যদি আমরা বলতে চাই, বিয়োজক হলো এক রকমের পচনকারী অণুজীব, আর এটা কি করে বাস্তুতন্ত্রের মধ্যে যে মৃত জীবগুলি রয়েছে ওগুলির কলা কোষকে জটিল জৈবযোগে পরিণত করে বিয়োজিত করে, আর কিছু অংশ যে জটিল জৈবযোগের কিছু অংশটা রয়েছে ওটাকে সরল জৈবযোগে পরিণত করে পরিবেশের মধ্যে ছড়িয়ে দেয়। তো আমরা বুঝতেই পারছি, যেহেতু বললাম বিয়োজক হলো এক রকমের পচনকারী অণুজীব, তার মানে কি আমাদের যে পরিবেশে মৃত জীবগুলি রয়েছে, নর্মালি আমরা জানি মৃত জীব যেগুলি রয়েছে ওগুলিতে ব্যাকটেরিয়া, ছত্রাকের পরিমাণ বেশি থাকে। তো বিয়োজক কোনটি এখানে জিজ্ঞেস করেছে, অপশান হবে আমাদের বি নাম্বার ছত্রাক। ছত্রাক হবে আমাদের সঠিক আনসার। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখি, 2019 কোশ্চেন। একই জমিতে একই প্রকার শস্য বারবার চাষ এবং অনেক রাসায়নিক ব্যবহার মাটিকে 4টা অপশান দেওয়া রয়েছে: উর্বর করে তোলে, অনুর্বর করে তোলে, বিশেষ প্রকার শস্যের জন্য প্রস্তুত করে তোলে, উপরের কোনোটিই নয়। একই জমিতে একই প্রকার যদি শস্য বারবার চাষ হয় তাহলে কি হয়, আমাদের মাটির যে প্রয়োজনীয় পুষ্টি আছে ওইটার পরিমাণ কমে যায়, আর অনেক যদি রাসায়নিক ব্যবহার করা হয় মাটির উর্বরতা শক্তি কমে যায়, অর্থাৎ মাটি অনুর্বর হয়ে যায়। তো আমরা বুঝতেই পারছি অপশান নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর, অনুর্বর করে তোলে। একই জমিতে একই প্রকার শস্য বারবার চাষ এবং অনেক রাসায়নিক ব্যবহার মাটিকে কি করে, অনুর্বর করে তোলে। আরেকটা জিনিস জেনে রাখো, একই জমিতে একই সাথে
যদি আমরা কি করি, অনেক ফসল বা বিভিন্ন রকমের ফসল উৎপাদন করি তাহলে কি হয়, আমাদের জমিটা উর্বর হয়। আর এটাকে আমরা কি হিসাবে জানি, মিশ্র ফসল হিসাবে জানি। ঠিক আছে, তারপর দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে। 2022 এর কোশ্চেন, যেটাতে এটা হবে আণুবীক্ষণিক জীবাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পড়ে? 4টা অপশন দেওয়া রয়েছে, রাসায়নিক, জৈবিক, ভৌত, ওপরের কোনোটিই নয়। আণুবীক্ষণিক জীবাণু অর্থাৎ যে সকল জীবাণুকে আমরা সহজে সরাসরি চোখে দেখতে পারি না। ঠিক আছে, তো যেহেতু বলেছে জীবাণু অর্থাৎ জীবজ অণু, ওইটা কোনোভাবেই রাসায়নিক বা ভৌত কোনোটাই হবে না। তো আমরা বুঝতেই পারছি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, জৈবিক। আণুবীক্ষণিক জীবাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পড়ে? জৈবিক। নেক্সট কোশ্চেন দেখে নি, এটা হলো 2016 এর কোশ্চেন। নিম্নলিখিত কোন উদ্ভিদটিতে পর্ণবৃন্ত হবে? এটা পর্ণবৃন্ত দেখা যায়। এখানে 4টা অপশন, ফণী, মনসা, আকাশমণি, শতমূলী, ওপরের কোনোটিই নয়। তো পর্ণবৃন্ত মানে কি? পর্ণ হলো আমাদের পত্র, পাতা, বৃন্ত হলো আমাদের ফুল। তো পর্ণটা মানে পাতাটা ফুলে রূপান্তরিত হয়, ঠিক আছে, এটা জিজ্ঞেস করেছে পাতা ফুলে রূপান্তরিত হয় এমন একটি উদ্ভিদের উদাহরণ কি? ফণী, মনসা আমরা সহজেই জানি, এটা পর্ণকাণ্ডের উদাহরণ, পর্ণকাণ্ড। আর শতমূলী হলো একবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, তো বাকি রইল কি? আকাশমণি। তো আকাশমণি হবে আমাদের সঠিক উত্তর, পর্ণবৃন্তের উদাহরণ, এটা হবে আমাদের সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখে নি, 2018 এর কোশ্চেন, ট্রপোস্ফিয়ার কি? এখানে 4টা অপশন, বায়ুমণ্ডলের মধ্যবর্তী স্তর, জলের অংশ, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যেখানে আমরা বেঁচে আছি, এদের কোনোটিই নয়। তো ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলে একদম সর্বনিম্ন স্তর, যে স্তরগুলি রয়েছে বায়ুমণ্ডলে তার একদম সর্বনিম্ন স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার, আমরা সবাই জানি। তো এখানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যেখানে আমরা বেঁচে আছি। নেক্সট কোশ্চেনে চলে যাব, যেটা এসেছে 2015-এ। এখানে কোশ্চেন করা হয়েছে বাতাস, বৃষ্টি হবে এটা। বাতাস, বৃষ্টি ও জল নিম্নলিখিত কোনটির জন্য দায়ী? এখানে 4টা অপশন, ওজোন স্তর ক্ষয়, ভূমিক্ষয়, গ্রিন হাউস এফেক্ট, এটা হবে এফেক্ট, ওপরের কোনোটিই নয়। তো বাতাস, বৃষ্টি আর জল, এটার পরিমাণ যদি বেশি হয়ে যায়, আমাদের যে মৃত্তিকা রয়েছে, মাটি রয়েছে, ওইটার কিন্তু এখান থেকে ওখানে সরে যায়, মাটির ক্ষয় হয়। তো অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর, যদি বাতাস, বৃষ্টি আর জলের পরিমাণ বেশি হয় কি হয়? আমাদের ভূমিক্ষয় হয়ে থাকে। কোশ্চেন করেছে বাতাস, বৃষ্টি ও জল নিম্নলিখিত কোনটির জন্য দায়ী? ভূমিক্ষয়ের জন্য দায়ী। তারপর নেক্সট কোশ্চেন দেখে নি, এখানে কোশ্চেন 2017-এর, নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম? 4টা অপশন, উৎপাদক, খাদক, বিয়োজক, খাদক, বিয়োজক, উৎপাদক, উৎপাদক, বিয়োজক, খাদক, বিয়োজক, খাদক, উৎপাদক। তো আমরা বুঝতে পারছি অপশনগুলিতে 3টা জিনিস নিয়ে বলা হয়েছে, উৎপাদক, খাদক আর বিয়োজক। তো আগে আমরা জানি যে যারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করে ওইটা হলো উৎপাদক, আর উৎপাদককে গ্রহণ করে কারা? খাদকরা। আর উৎপাদক, খাদক দুটোকেই গ্রহণ করতে পারে কারা? বিয়োজক। সেই হিসাবে যদি আমরা দেখতে চাই অপশন নাম্বার কোনটা হবে? এ নাম্বার অপশন হবে আমাদের সঠিক উত্তর, উৎপাদক, খাদক, দেন হবে আমাদের বিয়োজক, এটা হবে আমাদের সঠিক ক্রম। নেক্সট কোশ্চেনে চলে যাই, এটা হলো 2019-এর কোশ্চেন, ভূতাপীয় শক্তি কোন ধরনের শক্তি সম্পদ? 4টা অপশন, প্রচলিত, নবীকরণযোগ্য, অপ্রচলিত, অনবীকরণযোগ্য, অপ্রচলিত, নবীকরণযোগ্য, ওপরের কোনোটিই নয়। তো এখানে বলা হয়েছে ভূতাপীয় শক্তি কোন ধরনের শক্তি সম্পদ। অপশানে যেহেতু নবীকরণ অনবীকরণের কথা বলা হয়েছে, তো আমরা নর্মালি জানি প্রাকৃতিক সম্পদ 2 রকমের হয়ে থাকে, একটা হলো নবীকরণ আর একটা অনবীকরণ। নবীকরণ জিনিসটা কি? ওইটাকে আমরা পুনরায় উৎপাদন করতে পারি, আর অনবীকরণ হলো ওইটাকে উৎপাদন করতে বহু বছর সময় লেগেছে। তো সেই হিসাবে যদি আমরা দেখতে চাই, তো ভূতাপীয় শক্তি হলো এক ধরনের নবীকরণযোগ্য সম্পদ। আমরা কি করব? ওইগুলির কিছু এক্সাম্পল শিখে নেব, নবীকরণের কিছু এক্সাম্পল শিখে নেব, অনবীকরণের কিছু এক্সাম্পল শিখে নেব, যাতে ভূতাপীয় শক্তির জায়গায় যদি অন্য কোনো কিছু বলে, অন্য কোনো শক্তির কথা বলা হয়, তাহলে আমরা যাতে
সহজে আনসার দিতে পারে। তো এখন এক্সাম্পল হিসাবে যদি আমি বলতে যাই, নবীকরণযোগ্য সম্পদের মধ্যে পড়ছে জোয়ার ভাটা, তারপর পড়ছে আমাদের বায়ুমণ্ডলীয় উৎস, আর অনবীকরণের মধ্যে যদি বলতে চাই কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলি পড়ছে। তো আমাদের ভূতাপীয় শক্তির জায়গায় যদি কয়লা কোন ধরনের শক্তি সম্পদ বা বায়ুমণ্ডলীয় উৎস কোন ধরনের শক্তি সম্পদ এরকম আসে, তাহলে কিন্তু আমরা সহজে আনসার করতে পারি। আর এগুলি কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এগুলি থেকে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, আচ্ছা ঠিক আছে, এটা ভূতাপীয় শক্তি কোন ধরনের শক্তি সম্পদ, তো আমরা বুঝতেই পারছি এটা হবে অপ্রচলিত নবীকরণযোগ্য সম্পদ, এটা সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হলো 2022 এর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পরিবেশের জৈবিক উপাদানের অংশ নয়? এখানে 4টা অপশন, জীবাণু, জলজ প্রাণী, জোয়ার ভাটা, ওপরের কোনোটিই নয়। যেহেতু জৈবিক উপাদান বলা হয়েছে, অর্থাৎ জৈবিক উপাদান মানে জৈবিক উপাদানের কিন্তু অংশ নয় বলেছে। নিম্নলিখিত কোনটি পরিবেশের জৈবিক উপাদানের অংশ নয়? এসব কোশ্চেন কিন্তু আমরা ভালো করে পড়ে নেব। আমাদের যখন এক্সাম হলে থাকি তখন কিন্তু আমরা অনেক সময় নার্ভাস থাকি, যার ফলে কিন্তু কোশ্চেনগুলি পড়তে আমরা খুব স্পিডে পড়ে ফেলার ফলে আমরা কিন্তু স্কিপ করে যাই। তো তার ফলে কিন্তু আমাদের অপশানগুলিতে আনসার দিতে কিন্তু ভুল হয়ে যায়। তো আমরা ওগুলি ভালো করে কোশ্চেন পড়ে তারপর আমরা আনসার দেব। যেহেতু এখানে পরিবেশের জৈবিক উপাদানের অংশ নয় বলেছে, জীবাণু হলো এক রকমের জীবজ অণু অর্থাৎ জৈবিক উপাদান, তারপর জলজ প্রাণীও এক প্রকার জৈবিক উপাদান, বাকি রইল জোয়ার ভাটা। সি নাম্বার অপশন হবে আমাদের জৈবিক উপাদানের অংশ নয়, সঠিক উত্তর হবে আমাদের সি। নেক্সট কোশ্চেনে চলে যাব, 2016 এর কোশ্চেন, যেটা কোশ্চেন করা হয়েছে টমেটো উদ্ভিদে যে ফলটি উৎপন্ন হয় সেটি হলো ডরুব জাতীয়, পেঁপো জাতীয়, বেরি জাতীয়, ওপরের কোনোটিই নয়। টমেটো হলো আমাদের সঠিক উত্তর হবে সি নাম্বার, বেরি জাতীয়। তো আমরা কি করব, এই যে উদ্ভিদগুলি আছে কিছু উদ্ভিদের এক্সাম্পল শিখে নেব কোনটা কোন জাতীয় উদ্ভিদ, যাতে আমাদের এটার জায়গায় অন্য কোনো উদ্ভিদ দিলে আমরা যাতে সহজে আনসার করতে পারি। নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা হলো 2018 এর কোশ্চেন, 10 মাইক্রনের চেয়ে ছোট ভাসমান ধূলিকণার কারণে 4টা অপশন দেওয়া রয়েছে। হাঁপানি রোগ হয়, ব্রঙ্কাইটিস হয়, ফুসফুসে ক্যান্সার হয়, এদের সব কয়টি? যেহেতু বলেছে ভাসমান ধূলিকণার কারণে, ধূলিকণার কারণে আমরা জানি আমাদের শ্বাসকষ্ট হয়ে থাকে, আর হাঁপানি হলো এক প্রকার শ্বাসকষ্টজনিত রোগ। তো আমাদের এ নাম্বার অপশন হবে হাঁপানি রোগ হয়, এটা হবে আমাদের সঠিক আনসার। 2015 এর কোশ্চেন, ফটোকেমিক্যাল স্মগে কোন উপাদানটি সর্বদাই থাকবে? এখানে 4টা অপশন, এআই আয়ন, মিথেন, ওজন ও ফসফরাস। ফটোকেমিক্যাল স্মগে কোন উপাদানটি সবচেয়ে বেশি থাকবে? এটা অপশন নাম্বার সি, ওজন হবে আমাদের সঠিক উত্তর। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে, কোনো রকম প্রবলেম থাকে, কোনো পয়েন্ট বোঝার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব, আরও তোমাদের সিরিজ চলে আসবে ওইগুলির ওপর। তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।